বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। গল্পটির নাম পুকুরে কাঁঠাল চাষ। আচ্ছা, কেউ কি কখনো পুকুরে কাঁঠাল চাষ করতে পারে? সবাই বলেছিল অসম্ভব, কিন্তু এক ছেলে প্রমাণ করলো চেষ্টা থাকলে অসম্ভবও সম্ভব। একটি ছোট্ট গ্রাম, নাম তার লালপুর। গ্রামটি ছিল খুব সুন্দর, ধান ক্ষেত, গাছপালা আর মাঝখানে বড় একটা পুকুর ছিল। এই গ্রামেই থাকতো এক কৌতূহলী ছেলে, নাম তার ফাহিম। সে সব সময় নতুন নতুন ভাবনা ভাবত, কিন্তু একটা সমস্যা ছিল, গ্রামের মানুষ তাকে সিরিয়াসলি নিত না। একদিন ফাহিম হঠাৎ বলল, আমি পুকুরে কাঁঠাল চাষ করব। সবাই হেসে উঠল, হা 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 হা। কেউ বলল, কাঁঠাল কি পানিতে হয় নাকি? আরেকজন বলল, ও আবার নতুন পাগলামি শুরু করেছে। কিন্তু ফাহিম কিছুতেই থামল না। ফাহিম ভাবতে লাগলো, গাছ মাটিতে হয় ঠিক, কিন্তু যদি এমন কিছু করা যায় যাতে পানিতেও গাছ বাঁচে। সে বই পড়তে শুরু করলো, ইউটিউবে নানান ভিডিও দেখলো। সে প্রথমে ছোট ছোট গাছ নিয়ে পরীক্ষা শুরু করলো। পানিতে ভাসানো টব বানালো, মাটির বদলে অন্য কিছু ব্যবহার করলো, গাছের শিকড় পানিতে রেখে পরীক্ষা করলো। কিন্তু দেখা গেল প্রথমে তার সব গাছ মরে গেল। ফাহিম হতাশ হয়ে পড়ল। গ্রামের লোকজন আবার হাসতে লাগলো, বলেছিলাম না এটা হবে না। ফাহিম কিছুটা কষ্ট পেল, কিন্তু সে হার মানল না। একদিন গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তাকে বললেন, ব্যর্থতা মানে শেষ না, এটা শেখার শুরু মাত্র। তিনি ফাহিমকে নতুনভাবে চেষ্টা করতে উৎসাহ দিলেন। ফাহিম এবার আরও ভালোভাবে কাজ শুরু করলো, মজবুত ভাসমান প্ল্যাটফর্ম বানালো, গাছের শিকড়ের জন্য একটা বিশেষ ব্যবস্থা করলো, পুকুরের পানিগুলো পরিষ্কার রাখলো। কিছুদিন পর ছোট্ট একটি চারা গাছ বেঁচে রইল। ফাহিম খুব খুশি হয়ে গেল। সে আরও যত্ন নিতে লাগলো। ধীরে ধীরে গাছটা বড় হতে লাগলো, পাতা গজালো, ডাল বের হলো। সবাই তো অবাক হয়ে গেল। একদিন দেখা গেল গাছে ছোট্ট একটা কাঁঠাল ধরেছে। গ্রামের মানুষ দৌড়ে এলো, সবাই এসে বলছে, এটা কি সত্যি? কিছুদিন পর কাঁঠালটা বড় হলো, পুরো পাকা কাঁঠাল। সবাই অবাক হয়ে গেল। যারা আগে হাসতো তারা এখন বলছে, ফাহিম, সত্যি তুমি কিছু করে দেখিয়েছো। ফাহিম বলল, অসম্ভব বলে কিছু নাই, চেষ্টা করলে পথ বের হয়। তার এই আইডিয়া অন্য গ্রামেও ছড়িয়ে পড়ল। অনেকে নতুনভাবে চাষ করতে শুরু করলো। ফাহিম হয়ে উঠল গ্রামের গর্ব। নতুন চিন্তা করলে সাফল্য আসে। ব্যর্থতা মানে শেখার সুযোগ। চেষ্টা করলে অসম্ভবও সম্ভব হয়। তুমি হলে কি এমন কিছু চেষ্টা করতে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বন্ধুরা, আজ তবে তোমাদের আরেকটি গল্প বলবো, মন দিয়ে শোনো কিন্তু। আচ্ছা, তুমি কি বিশ্বাস করবে যদি একটা গাছ তোমার সাথে কথা বলে, আর সে গাছ যদি তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য জানে? আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনো। একটি শান্ত গ্রাম। গ্রামের পাশে ছিল একটি পুরানো বিশাল বট গাছ। সবাই বলতো এই গাছটা সাধারণ না, কেউ সন্ধ্যার পর সেখানে যেতে সাহস পেত না। এই গ্রামে নতুন এক ছেলে আসে, নাম তার ফাহিম। সে খুব সাহসী আর কৌতূহলী। লোকজনের কথা শুনে সে ভাবল, গাছ আবার কথা বলে নাকি? একদিন সন্ধ্যায় ফাহিম গাছটার কাছে গেল। হঠাৎ একটা শব্দ শোনা গেল,
তুমি ফিরে যাও। ফাহিম চমকে উঠল। সে চারপাশে তাকালো। চারপাশে কেউ নাই। কণ্ঠ আবার এলো, আমি তোমার ক্ষতি চাই না। ফাহিম বুঝলো গাছটাই কথা বলছে। ফাহিম বলল, তুমি কে? গাছ উত্তর দিল, আমি এই গ্রামের রক্ষক। গাছটি বলতে শুরু করলো, অনেক বছর আগে এই গ্রামে বড় বিপদ এসেছিল। এক জাদুকর এই গাছের মধ্যে নিজের শক্তি রেখে গিয়েছিল। তারপর থেকে এই গাছ গ্রামের সব কিছু রক্ষা করে। গাছ বলল, আবার বিপদ আসছে। ফাহিম ভয় পেল। কি বিপদ? গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। গরু হারিয়ে যাচ্ছে রাতে, অদ্ভুত রকমের শব্দ হচ্ছে, লোকজন সবাই ভয় পাচ্ছে। ফাহিম ঠিক করলো সে গাছকে সাহায্য করবে। সে রাতে পাহারা দিতে লাগলো। একদিন সে দেখলো এক অচেনা লোক জঙ্গলে ঘুরছে। লোকটা বলল, আমি এই গাছের শক্তি নিতে এসেছি। ফাহিম গাছের কথা মনে করলো। ভয় পেও না, সে সাহস করে দাঁড়ালো। হঠাৎ গাছ থেকে আলো বের হলো। লোকটা পালিয়ে গেল। গাছ বলল, তুমি আমাকে রক্ষা করেছো। গাছ ধীরে ধীরে খুব শান্ত হয়ে গেল। ফাহিম বুঝলো প্রকৃতি আমাদের রক্ষা করে, আমাদেরও তাকে রক্ষা করতে হয়। গ্রাম আবার শান্ত হলো। ফাহিম হয়ে উঠল সবার নায়ক। আসলে প্রকৃতিকে ভালোবাসতে হবে। সাহস থাকলে বড় বিপদ জয় করা যায়। আর গাছ তো আমাদের বন্ধু। তুমি হলে কি ওই গাছের সাথে কথা বলতে? অবশ্যই তোমার মতামতটা কমেন্টে জানাবে।